গুড মর্নিং এভরিবডি। তো এখানে আমরা চার্টে চলে আসি। চার্টে আসি। তো এটা ব্যাংক নিফটির চার্ট। তো ব্যাংক নিফটির চার্টে কি হলো, ব্যাংক নিফটির চার্টে এই বাইং হলো, বাইং হওয়ার পরে এই সেলিং এ এলো। তো সেলিং এ এলো। তো সেলিং হওয়ার পরে এই যে গ্যাপ আপ ওপেনিং দিয়েছে এটা মেনটেন করছে। তার মানে বাজার উপরের দিকে যেতে চাচ্ছে। সেক্ষেত্রে বাজার আরেকবার উপরের দিকেই যাওয়ার চেষ্টা করবে। তো দেখা যাক, সেই বাজার যেহেতু উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে সেখানে বাই পজিশন নিয়ে আমার কোনো অ্যাডভান্টেজ হয় কিনা। এখানেও এই বাজার উপরে উঠলো, দিয়ে আবার উম, ঠিক এক্স্যাক্টলি 25,000 লেভেল রেজিস্ট্যান্স নিয়ে নিচে নামলো। আমার তো মনে হচ্ছে না 25,000 লেভেল রেজিস্ট্যান্স নিয়ে নিচে নামছে মানে মার্কেট নিচে যাবে। একবার হয়তো উপরে যেতে পারে। তো এখন দেখা যাক। আর সেন্সেক্স এর চার্টেও সেম। তো দেখা যাক কি হয়, বাজার ওপেন হোক, ওপেন হলে পরে বোঝা যাবে কি হচ্ছে। এই যে চার্ট উপরে গেল, তো ডিস্টার্ব করছে পেনটা, এস পেনটা। বাজার প্রি ওপেনিং এ নিফটি হচ্ছে 27 পয়েন্ট মাইনাস, সেন্সেক্স 146 পয়েন্ট, আর ব্যাংক নিফটি 122 পয়েন্ট নেগেটিভ। তো নেগেটিভ যখন ওপেনিং হয়েছে, এখন দেখা যাক বাজার খুলো। এই বাজার উপরে গেল, গিয়ে হচ্ছে কমপ্লিট সেলিং দিয়ে দিল। সেলিং দিয়ে দিল, তার মানে এই বায়াররা, কিছু কিছু বায়ার যারা র্যান্ডম বায়ার, তারা মোটামুটি এখানে কোনো পজিশন রাখেনি বলেই মনে হচ্ছে। তো এখন দেখা যাক বাজার গুলো করলে পরে হালচাল দেখে পজিশন বানাবে। এখানে একটা জিনিস হচ্ছে, প্রাইস ক্লোজিং প্রাইসকে রেজিস্ট্যান্স নিয়ে এক্স্যাক্টলি নিচে নামার চেষ্টা করছে। তো আমার মনে হচ্ছে এখানে একটা বাই সাইডের পজিশন করে নিলে একটা প্রফিট হয়তো পাওয়া যেতে পারে। তাই এখানে একটা বাই সাইডের পজিশন করে নিল। এখন দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। যেটা হচ্ছিল, প্রাইস হচ্ছে এক্স্যাক্টলি ক্লোজিং প্রাইসকে রেজিস্ট্যান্স নিয়ে নিচে নামার চেষ্টা করছিল। সেক্ষেত্রে কি প্রাইস নিচে নামতে পারবে? সেক্ষেত্রে প্রাইস নিচে নামতে খুব একটা বেশি নিচে নামতে পারবে না। এই প্রাইস ক্লোজিং প্রাইসের উপরেই যাবে, সেই এক্সপেক্টে আমি এখানে একটা বাই পজিশন করেছি। এখন দেখা যাক কি হয়। আবার এই ক্লোজিং প্রাইসের কাছাকাছি এসছে, তার মানে একটু উপরে উঠতে পারে। তো দেখি কি হয়। নিফটি অলরেডি উপরে উঠে গেছে। তো দেখা যাক কি হয়। এখন একটু প্রফিটে চলেও এসছি। এখানে আমরা একটু প্রফিটে চলে এসেছি। প্রাইস এই ক্লোজিং প্রাইসের রেজিস্ট্যান্স দিচ্ছে, তার মানে আমার আশা করা যায় এই ক্লোজিং প্রাইসকে ব্রেক করে উপরে যাবে। তো দেখা যাক, যতক্ষণে আমাদের মানে টার্গেটের জন্য একটু অপেক্ষা করছি, দেখি কি হয়। কারণ টার্গেটের জন্য অপেক্ষা করছি, দেখি কি হয়।
কারণ প্রাইস প্রথমেই কি করছিল, এই ক্লোজিং প্রাইসের রেজিস্ট্যান্স নিয়ে নিচে নামার চেষ্টা করছিল, তাহলে এক্স্যাক্টলি ক্লোজিং প্রাইসের রেজিস্ট্যান্স নিয়ে এর নিচে নামতে পারবে না। তো সেই জন্য আমি এখানে বাই পজিশন করেছি। এখন আমরা প্রফিটে চলে এসেছি, এখন শুধু টার্গেটের অপেক্ষায়। এখানে আমরা মোটামুটি ইন্ট্রাডেতে যেটা টার্গেট দরকার সেটাতে চলে এসেছি। তো এখানে আমরা বেশি লোভ না করে একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়েছে, একটু অপেক্ষা করলে হয়, কারণ গ্রিন ক্যান্ডেলটা জবরদস্ত ক্যান্ডেল, তাই একটু অপেক্ষা করে নিচ্ছি। তো এখানে আমরা ইন্টারডেতে যেটা টার্গেট পেয়েছি সেটাতেই তো আমরা যেটা টার্গেট পেয়েছি সেটাতেই এক্সিট করে যাচ্ছি। তাই এখানে আমরা যেটা টার্গেট পেয়েছি সেটাতেই এক্সিট করে যাচ্ছি, কারণ বাজার একতরফা উপরে মুভ দিয়েছে, এরপরে হয়তো রিট্রেসমেন্ট দিতে পারে বা উপরেও যেতে পারে। আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।